হাফসি গোলাম, এই হাদিসটা হযরতে আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন হাফসি গোলাম, কালো গোলাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় তো আপনাকে দেখতাম, আমাদের মনটা খারাপ হলে, বিপদে পড়লে, যে কোনো কষ্ট পেলে দৌড়ে চলে আসতাম আর আপনাকে দেখতাম। আপনাকে দেখার পরে আমাদের দিলের ব্যথা সব দূর হয়ে যেত। আপনাকে দেখলে আমাদের যত যন্ত্রণা থাকতো সব দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে ইন্তেকালের পরে আপনি তো নবী আর আমি হলাম সাধারণ একজন গোলাম, আপনার সাথে আমার কোনো তুলনা নাই। আপনি সকল নবীদেরও নবী। নবী দুনিয়াতে ইন্তেকালের পরে আপনি তো কত বড় জান্নাতে যাবেন, আর আমি হাবশি গোলাম, হতে পারে আমি জাহান্নামে যাব। আমার মনে আসতেছে আমি ইন্তেকালের পরে যদি তখন আমার মনে চায় আমি কিভাবে দেখব। এটা তো কোনোদিনও সম্ভব না যে আমি আপনার জান্নাতে গিয়ে আপনাকে দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কোনো সাহাবী এমন প্রশ্ন করে নাই। একজন হাবশি গোলাম গ্রাম্য বেদুইন আয়েশা রাসূলকেই প্রশ্ন করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করেছিলেন। একটু পরে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন। ওই হাবশি গোলামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তুমি কালো হও, হাবশি হও, যাই হও, তুমি যদি রসুলকে ভালোবাসো, রসুলের অনুসরণ করো, ইন্তেকালের পরেও তুমি নবীর সাথে জান্নাতে থাকবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবীর ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় একটা হাতিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দিবেন। শুধু ভালোবাসা কি মুখে থাকলে হবে না? সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসতেন সেভাবে ভালোবাসতে হবে না? আমাদের মন গড়া মতো আমরা যেটা মনে করি সেইভাবে ভালোবাসলেই হবে? বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين آمنوا معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। ফেরেশতাদেরও তিনি নবী, নবীদেরও তিনি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পৃথিবীর সকল নবীদের উপর সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর সকল ফেরেশতাদের চাইতেও সর্বশ্রেষ্ঠ। ফেরেশতাদের যারা সর্দার তাদের চাইতেও সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবীকে প্রেরণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু সঙ্গী দান করছেন, সহচর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বন্ধু ছিল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই বন্ধুদের ব্যাপারে আয়াত নাজিল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী স্থান এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা উসমান আল গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন খলিফা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসে একটা হাদিস বর্ণনা করছেন। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বলছেন, হে আমার সাহাবীরা শোনো,
ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের জানের চাইতে, তোমাদের সন্তানের চাইতে, তোমাদের বাবা মায়ের চাইতে, পৃথিবীর সব মানুষের চাইতে প্রিয় আমি না হব। যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের সব কিছুর চাইতে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হবে না। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম নিজের বাবা মায়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসবো, বুঝলাম নিজের সন্তানাদের চাইতে আপনাকে বেশি ভালোবাসবো, কিন্তু নিজের জানের চাইতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত ওমর ফারুককে বলছেন, ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হও নাই। একটু পরে সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বুঝলাম আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলছেন, আল আন আনতা মুমিনুন কামিলুন, ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হইলা। সাইয়েদনা ওমর ফারুক, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে বলছেন, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, যে কোনো সাহাবীকে তোমরা যদি অনুসরণ করো সঠিক পথ পেয়ে যাবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের এত ভালোবাসা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আচরণ, সুন্দর আখলাক ছিল। এই জন্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের ব্যাপারে বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর নাবিয়্যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমর ফারুকের ব্যাপারে বলছেন, আমার পরে যদি দুনিয়াতে কোনো নবী আসতো তাহলে ওমর নবী হতো। কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা দুনিয়াতে রাসূল হিসেবে প্রেরণ করছেন। তার সঙ্গীদের মধ্যে কেউ হবে কাফেরদের উপর কঠিন। এই আয়াতের এই অংশের মেজদাক হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী কুরআনুল কারীমে 22 জায়গায় আল্লাহ আয়াত নাজিল করছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরু দিকে ইসলামের শুরু থেকে 3 বছর পর্যন্ত ইসলাম গোপন ছিল। মক্কার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি প্রকাশ করেন নাই নতুন ইসলাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোষণা শুনছেন, মক্কার মধ্যে কেউ যদি মুহাম্মদের কল্লা এনে দিতে পারো, হত্যা করতে পারো, তাহলে তাকে 100 লাল ওট দেওয়া হবে। তো ওমর ফারুক তো তখন মুসলিম না, তখন তিনি চিন্তা করছেন যে এই কাজটা আমি করব। তখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে গেছেন, যাওয়ার পথে রওনা করছেন। পথিমধ্যে একজন সাহাবী দেখে বলতেছে, ওমর, তুমি কোথায় যাইতেছো? ওমর বলতেছে, আমি মুহাম্মদের কল্লা আনতে যাইতেছি। তখন ওই সাহাবী বলতেছে যে, ওমর, তোমার বোন ফাতেমা আর তোমার বোনের স্বামী সাঈদ, তারাই তো মুসলিম হয়ে গেছে, আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মদের কল্লা আনতে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে চলে গেছেন বোনের বাড়িতে। এখন ওই মুহূর্তে বোনের বাড়িতে গিয়ে দরজা নক করার সময় বোন তো বুঝতে পারছে যে ওমর আসছে, ওমর তো অনেক গরম লোক। তখন তারা কোরআন শরীফ পড়তেছিল, তাহা মা আনজালনা, এই সূরাটা পড়তেছিল, সূরা তাহা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ শুনে তারা কোরআন শরীফটা লুকিয়ে ফেলছে। হযরত ওমর ফারুক ঢুকার পরে প্রথম দেখছে নিজের বোনকে পিটানো শুরু করছে, বোনের স্বামী সাঈদকে পিটানো শুরু করছে, রক্তাক্ত করে ফেলছে। এদিক দিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মক্কায় ইসলাম প্রচার করার জন্য আপনি দুই ওমরের যে কোনো একজন ওমরকে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহ আপনি ইসলামকে শক্তিশালী করেন যে কোনো একজনের মাধ্যমে, ওমর ইবনে হিশাম আবু জাহেলের মাধ্যমে অথবা ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমরে ফারুককে কবুল করছেন। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দুই বোনকে আর বোনের স্বামীকে প্রহার করছেন, রক্তাক্ত করে ফেলছেন, একটু পরে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নম্রতা দান করছেন। একটু পরে এবার বলতেছে, আচ্ছা ফাতেমা, আমি আসার সময় তোমাকে দেখলাম তোমরা কি যেন পড়তেছিলে, আবার একটু পড়ো। তখন বোন ফাতেমা বলতেছে, যেই কালাম আমি পড়তেছিলাম এটা মহাপবিত্র গ্রন্থ, আপনি যদি এটা শুনতে চান তাহলে আপনাকে পবিত্র হতে হবে, গোসল করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন গোসল করে পবিত্র হয়ে আসছেন। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে তেলাওয়াত করতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন, কান লাগিয়ে শুনতেন যে এত সুন্দর তেলাওয়াত, এটা কি পড়তেছে মুহাম্মদ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মনে আসতো, এটা মনে হয় কোনো মানুষের কথা না, এটা মনে হয় কোনো গণকের কথা অথবা কোনো কবিতা শের। এটা উনি দূরে দাঁড়িয়ে শুনতেন আর মনে করতেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে যখন হযরতে ওমর চিন্তা করতেন এটা মনে হয় কবিতা, এটা মনে হয় কোনো গণকের কথা, ঠিক ওই মুহূর্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে পড়তেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কোনো কবিতা নয়, কালিলাম মা তুমিনুন, খুব অল্প মানুষই ঈমান আনে। পরবর্তী আয়াত, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, আবার বলতেছেন এটা কোনো গণকের কথা নয়। হযরত ওমর ফারুক চিন্তা করতেছে এটা কেমন কথা, আমি চিন্তা করতেছি এটা আর মুহাম্মদ এটাই বলতেছে, আমি চিন্তা করতেছি এটা মনে হয় কোনো কবিতা আর মুহাম্মদ পড়তেছে এটা কোনো কবিতা নয়, আবার আমি চিন্তা করতেছি এটা মনে হয় কোনো গণকের কথা, মুহাম্মদ বলতেছে এটা কোনো গণকের কথাও নয়। আগে থেকেই হযরত ওমর ফারুক কোরআন শরীফ তেলাওয়াত শুনতেন। এখানে হযরত ফাতেমার ঘরে যখন কোরআন শরীফের তেলাওয়াত শুনছেন তখন ওনার অন্তরটা বিগলিত হয়ে গেছে। পরবর্তীতে ফাতেমা এই সূরাটা শুনাইছে, তাহা সূরাটা, ওনার অন্তরটা আরো বিগলিত হয়ে গেছে। পরে চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের মধ্যে একটা ছোট্ট ঘরে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেছেন, বুঝাইতেছেন গোপনে গোপনে। তখন মুসলিম ছিল হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আসতেছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু, রাসূলের চাচা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর তো আসতেছে, তার মতলব খারাপ, সে আপনাকে হত্যা করতে আসতেছে, আপনি চলে যান, আমরা তাকে সামাল দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার জবাবে বলছেন যে আমি যাব না, আমি এখানেই থাকবো, ওমর আসুক। হযরতে ওমর যখন আসতেছেন, নবী সাল্লাল্লাহু, ওমরের হাতে কিন্তু তখনও তরবারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগে ওমর রাদিয়াল্লাহু তাআলার কলার ধরে বলতেছেন, ওমর এখানে কেন আসছো তুমি? হযরতে ওমর ভয়ে তার হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে। একটু পরে বলতেছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছি। অথচ হযরতে ওমর আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে রহমত ঢেলে দিয়েছেন। হযরত ওমর বলতেছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছি। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের মধ্যে একটু জোশ চলে আসছে যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারা দুর্বল ইমানদার, সবাই তাকবীর দেওয়া শুরু করছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার সাইয়েদনা ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য ধর্ম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই ইসলাম সত্য ধর্ম। হযরত ওমর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিতাব কি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। তখন হযরত ওমর ফারুক বলছেন, তাহলে গোপন আর চলবে না। সাথে সাথে চলে গেছেন কাবা শরীফের কাছে। তখন মুসলমান ছিল মাত্র কয়েকজন, এত সাহস কারো ছিল না। হযরত ওমর সাথে সাথে ওই তরবারি নিয়ে চলে গেছেন কাবার প্রাঙ্গণে গিয়ে এবার বলতেছেন, আসো কেউ তোমার মায়ের বুক খালি করবা, আসো কেউ তোমার স্ত্রীকে তুমি বিধবা করবা, আসো কেউ তোমার সন্তানকে তুমি এতিম করবা, আসো আমার সামনে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের সামনে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ইসলামের কথা বলছেন। তৎক্ষণাৎ আবু জাহেল, উতবা, সাইবা, কি ব্যাপার? কাবা শরীফের প্রাঙ্গণে অন্য কথা চলতেছে, ওমর কি বলতে চায়? তারা সামনে আসছে, আয়েশা যাকে ওমর বলতেছে, আসো কেউ তোমরা তোমার মায়ের বুক খালি করবা। সামনে আর কেউ আসে নাই ভয়ে। তখন থেকে ইসলামের প্রচার শুরু হয়েছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই ইসলামের ব্যাপকতা, ইসলামের প্রচার সর্বপ্রথম শুরু হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 22 জায়গায় আয়াত নাজিল করছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের বিপক্ষে, কাফেরদের বিপক্ষে সবচেয়ে বেশি গরম ছিলেন। কিন্তু এর আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদ পান করতেন, অনেক বেশি মদ পান করতেন। যখন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন যে মদকে হারাম করা হয়েছে, সাথে সাথে তিনি মদ ছেড়ে দিয়েছেন। ইসলামের আয়াত নাজিল হয়েছে তো সব শেষ। এই ওমর এত গরম মানুষ, সবাই তাকে ভয় পাইত। সাইয়েদনা ওমর ফারুকের জীবন যদি আমরা তালাশ করি, শেষ জামানাতে ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে খলিফা হয়েছেন কে? হযরতে ওমর ফারুক। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। আর তিনি জান্নাতের সুসংবাদও পাইছেন দুনিয়ায় থাকা অবস্থায়। তিনি কান্না করে বলতেন, আহ খাত্তাবের বেটা, তুই মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতি। হযরত আবু বকর গাছের কাছে গিয়ে বলতেন, ইবনা আবি কুহাফা ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। ইয়া আবি কুহাফার বেটা, অথচ এরা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তারা গাছের কাছে গিয়ে বলতেন, আবি কুহাফার বেটা, তুই যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতি তাহলে তো তোর আর কোনো হিসাব হইত না। চিন্তা করে দেখেন, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, কোরআনুল কারীমে তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোরআনুল কারীমে হযরত আবু বকরের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে। আর তাদের ব্যাপারে তারা নিজেরাই বলতেন, আহ ইবনা আবি কুহাফা ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। হে আবি কুহাফার বেটা, তুই যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতি তাহলে তোর কোনো হিসাব হইত না। ওরা হলো সাহাবী। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এজন্য দুনিয়াতে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। এই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পাওয়ার পরে মানুষের কাছে গিয়ে গিয়ে বলতেন, দেখতেন মানুষ কোন অবস্থায় আছে। নিজের মাথার উপরে চালের বস্তা, আটার বস্তা, গমের বস্তা নিয়ে মানুষকে পৌঁছে দিতেন। রাষ্ট্রপ্রধান ছিলেন তারা, মানুষের সেবা করছেন তারা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা অসংখ্য আছে। এক বাদশা আসছে, বাদশার প্রতিনিধি দল আসছে যে সাইয়েদনা ওমর ফারুক অর্ধ পৃথিবীর বাদশা, তার সাথে সাক্ষাৎ করে আসো। প্রতিনিধি দল ভিন্ন দেশ থেকে তো এসে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের নিচে ইট মাথায় দিয়ে শুয়ে আছেন। ওই প্রতিনিধি দল, বিশাল দল আয়েশা বলতেছে, আচ্ছা বলো তো
সাইয়েদুনা ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ, সে কোথায় থাকে, তার সিংহাসনটা কোথায়? সাইয়েদুনা ওমর ফারুক বলছেন, তোমরা কারা, কোত্থেকে আসছো, তুমি কে? আমরা সাক্ষাৎ করব ওমরের সাথে, যে অর্ধ পৃথিবীর বাদশাহ। তারা কল্পনাই করতে পারে না যে অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে সে মাটির উপরে শুয়ে ইট মাথায় দিয়ে শুয়ে থাকবে। বাদশারা তো এমন থাকবে না। সাইয়েদনা ওমরে ফারুকের জীবনী, সাইয়েদনা ওমরে ফারুকের আচরণ, অর্ধ পৃথিবীর বাদশাহ হওয়ার পরেও কিভাবে জীবন যাপন করছেন। একটা ঘটনা শুনাই। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, এরা দুজন বন্ধু ছিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন। তা জানেন তো, আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, সাইয়েদনা ওমরও রাসূল সাল্লামের শ্বশুর, দুজনেই শ্বশুর। আবার রাসূল সাল্লামের দোস্ত, বন্ধু। খন্দকের যুদ্ধের সময়, তাবুক যুদ্ধের সময় সাইয়েদনা ওমরে ফারুক আগে থেকেই ধনী ছিলেন, সম্পদ ছিল। সাইয়েদনা আবু বকরেরও ধনী ছিলেন, সম্পদ ছিল, কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন সর্বপ্রথম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এই জন্য তিনি যার সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে করতে একেবারে খালি হয়ে গেছেন। তাবুক যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা তাবুক যুদ্ধের সময় সহযোগিতা করো। হযরত আবু বকর ঘরে গিয়ে দেখলেন যে তার ঘরে প্লেট, চামচ, দা এগুলো ছাড়া আর কিছুই নাই, আর কোনো সম্পদ নাই, কিছুই নাই। হযরত ওমর ফারুক চিন্তা করছেন যে আমার যা সম্পদ আছে, কোনোদিন তো আমি আবু বকরকে হারাইতে পারি নাই, আজকে আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসবো, আবু বকরকে আজকে হারিয়ে ফেলবো। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে যা ছিল, চামচ, বাটি, প্লেট, সব বস্তায় করে নবীর দরবার নিয়ে আসছেন। হযরত ওমর ফারুক নিজের যা ছিল অর্ধেক করে ওট, ঘোড়া সব নিয়ে আসছেন। এবার তো তিনি খুশি যে আবু বকরকে হারাবেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, ওমর তুমি কি নিয়ে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখাইতেছেন, এই দেখেন আমি কতটা ওট নিয়ে আসছি, ঘোড়া নিয়ে আসছি। হযরত ওমরকে একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? হযরত আবু বকর কান্না করতে করতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যা নিয়ে আসলাম আপনি দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের বস্তাটা খুলে দেখেন যে আবু বকর ঘরে প্লেট ছিল, প্লেট নিয়ে আসছে, চামচ ছিল, চামচ নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কান্না শুরু করে দিয়েছেন আর বলছেন, আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো? সাইয়েদনা আবু বকর তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আর আল্লাহর রাসূল রেখে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরের ব্যাপারে বলছেন, জান্নাতের মধ্যে 7টা দরজা থাকবে, প্রত্যেকটা দরজা মানুষকে ডাকবে জান্নাতের মধ্যে। রোজাদার বলবে আমার দরজা দিয়ে, এক জান্নাত বলবে রোজাদার আমার দরজা দিয়ে প্রবেশ করো, আরেক জান্নাত বলবে হজকারী ব্যক্তি আমার দরজা দিয়ে প্রবেশ করো। প্রত্যেকটা দরজা প্রত্যেক ব্যক্তিকে ডাকবে। আর আবু বকর তো এমন ব্যক্তি যাকে জান্নাতে 7টা দরজাই ডাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এই উম্মতের সর্বশ্রেষ্ঠ সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সব উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, সবচেয়ে বেশি ভারী হবে আবু বকরের আমল। পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করছেন আবু বকর উম্মতের মধ্যে। এজন্য অন্য উম্মতেরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আবু বকর জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে ভালোবাসছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়ে ধরছেন, আল্লাহ আমাদেরকে সেভাবে তৌফিক দান করেন। একজন হাফসি গোলাম, এই হাদিসটা হযরতে আম্মাজান আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন হাফসি গোলাম, কালো গোলাম বলতেছে,
ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় তো আপনাকে দেখতাম, আমাদের মনটা খারাপ হলে, বিপদে পড়লে, যে কোনো কষ্ট পেলে দৌড়ে চলে আসতাম আর আপনাকে দেখতাম। আপনাকে দেখার পরে আমাদের দিলের ব্যথা সব দূর হয়ে যেত। আপনাকে দেখলে আমাদের যত যন্ত্রণা থাকতো সব দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে ইন্তেকালের পরে আপনি তো নবী আর আমি হলাম সাধারণ একজন গোলাম। আপনার সাথে আমার কোনো তুলনা নাই। আপনি সকল নবীদেরও নবী। নবী দুনিয়াতে ইন্তেকালের পরে আপনি তো কত বড় জান্নাতে যাবেন, আর আমি হাবশী গোলাম, হতে পারে আমি জাহান্নামে যাব। আমার মনে আসতেছে আমি ইন্তেকালের পরে যদি তখন আমার মনে চায় আমি কিভাবে দেখব। এটা তো কোনোদিনও সম্ভব না যে আমি আপনার জান্নাতে গিয়ে আপনাকে দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কোনো সাহাবী এমন প্রশ্ন করে নাই। একজন হাবশী গোলাম গ্রাম্য বেদুইন আইসা রাসূলকেই প্রশ্ন করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করেছিলেন। একটু পরে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন। ওই হাবশী গোলামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তুমি কালো হও, হাবশী হও, যাই হও, তুমি যদি রসুলকে ভালোবাসো, রসুলের অনুসরণ করো, ইন্তেকালের পরেও তুমি নবীর সাথে জান্নাতে থাকবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবীর ভালোবাসা পৃথিবীর সবচাইতে বড় একটা হাতিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দিবেন। শুধু ভালোবাসা কি মুখে থাকলে হবে? না সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসতেন সেভাবে ভালোবাসতে হবে? না আমাদের মন গড়া মতো আমরা যেটা মনে করি সেইভাবে ভালোবাসলেই হবে? বলেন। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। সাহাবায়ে কেরামের সামনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে আঘাত করা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোভাবে কষ্ট দেওয়া হতো, সাহাবায়ে কেরাম কোনোদিনও এটা টিকতে পারতেন না। নিজের জান দিয়ে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানকে হেফাজত করতেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নাজদের একটা অধিবাসীর কাছে পাঠাইছেন, তোমরা তাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিবা, হাদিস শিক্ষা দিবা, ইসলামের জ্ঞান শিক্ষা দিবা। নাজদের অধিবাসী লোকেরা চক্রান্ত করে সাহাবীদেরকে হত্যা করার জন্য নিয়ে গেছে। 10 জন সাহাবী নিজেদের কোনো প্রস্তুতি নাই, কিছুই নাই, কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য গিয়েছিলেন সেখানে। পরিশেষে প্রতিমধ্যেই তারা বুঝছেন যে এখানের অবস্থা খুবই খারাপ। তখন 10 জন সাহাবী পাহাড়ের উপর আশ্রয় নিয়েছেন। তারা নিচ থেকে তীর মারতে মারতে 7 জনকে হত্যা করে ফেলছে। বাকি ছিল 3 জন সাহাবী। এর মধ্যে একজন ছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ধরে নিয়ে গেছে, জেলখানার মধ্যে বন্দী করে রাখছে। পরে তাদের মধ্যে ঘোষণা হয়েছে যে খুবাইবকে আমরা আনুষ্ঠানিকভাবে হত্যা করব। পৃথিবীটা আসলে অনেক কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা জানতেন না। এত আদরের সাহাবীদেরা তাদেরকে রাসূল পাঠাইছেন নাজদের একটা অধিবাসীদের কাছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তারা যে ভিতরে ভিতরে সাহাবীদেরকে হত্যা করে, বাকি 3 জন সাহাবী ছিল, এর মধ্যে একজনকে ওই ইহুদিদের মধ্যে একজনের আম্মা নিয়ত করছে যে একটা গোলাম আজাদ করবে। ওই সাহাবীর মাথা কামিয়ে তারা ছেড়ে দিয়েছে। বাকি 2 জন সাহাবী ছিল, আরেক সাহাবীকেও এখানে হত্যা করে ফেলছে। বাকি ছিল একজন হযরত খুবাইব। তাদের কথা ছিল যে মুহাম্মদের অনুসারী, তাকে আমরা কঠিনভাবে হত্যা করব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু, এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বন্দী করে রাখছেন, তো উনিও কিছু বলেন না। তারা একটা অনুষ্ঠান করছে, বিশাল মজমা করছে, মুসলমানকে হত্যা করা হবে, মুহাম্মদের অনুসারীকে হত্যা করা হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে গেছে ময়দানের মধ্যে, মাঠে। তখন তো কঠিনভাবে শাস্তি দাও। আপনারা কি কথাগুলো বুঝেন? বোঝা যায়? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শুলিতে চড়াইছে। প্রথম শুলিতে চড়ানোর পরে অনেক ইহুদি, বিশাল মজমা, প্রথম হযরতে খুবাইবের একটা হাত কেটে ফেলছে। এক হাত কাটার পরে এবার ইহুদিরা বলতেছে, খুবাইব এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমরাও তোমাকে ছেড়ে দেই। দুনিয়াতে এক হাত ছাড়া অনেক মানুষই বাঁচে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলে নাই। একটু পরে হযরতে খুবাইবের বাম হাতটাও কেটে ফেলছে। এবারও ইহুদিরা বলতেছে, খুবাইব দুই হাত ছাড়াও অনেক মানুষ দুনিয়াতে বাঁচে, তুমি একবার বলো যে মুহাম্মদের ধর্ম ত্যাগ করছি, আমরা তোমাকে ছেড়ে দেই। হযরত খুবাইব তখনও কিছুই বলে নাই। একটু পরে হযরতে খুবাইবের একটা পা কেটে ফেলছে। আবারও ইহুদিরা বলতেছে, খুবাইব দুনিয়াতে কত মানুষই তো এক পা দিয়ে বাঁচতেছে, তুমি চাইলে আমরা তোমাকে ছেড়ে দেই। হযরতে খুবাইবের আরেক পাও কেটে ফেলছে। একটু পরে একজন ইহুদি বলতেছে, তোমরা যদি খুবাইবকে এভাবে না মাইরা মুহাম্মদকে মারতা, তাইলে আমরা আরো বেশি শান্তি পাইতাম। হযরতে খুবাইব তখন ওই অবস্থায় ওই ইহুদির মুখে থুতু নিক্ষেপ করে বলতেছে, এই ইহুদি সাবধান হয়ে যা, এখনো খুবাইব জিন্দা, এখনো খুবাইবের মধ্যে জান আছে, এখনো খুবাইব মরে নাই। এরা হলো সাহাবী। এই জন্য নবী তাদের ব্যাপারে বলছেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। হযরত খুবাইব ওই অবস্থায় বলতেছেন, এই ইহুদি সাবধান হয়ে যা, এখনো খুবাইবের ভিতরে জান আছে। কিছুটা বোঝা গেল সাহাবায়ে কেরামের মধ্যে নবীর ভালোবাসা কেমন ছিল। একটু পরে হযরত খুবাইবকে তারা বুকের মধ্যে ইয়া করে হত্যা করে ফেলছে। এরা হলো সাহাবী। সাহাবায়ে কেরামের প্রতি নবীর ভালোবাসা যেমন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে তেমন ভাবে ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে ভালোবাসছেন, আমরাও যেন সেইভাবেই ভালোবাসতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কেউ যদি আমার সামনে আমার বাবাকে গালি দেয়, আমরা সহ্য করতে পারি? বলেন পারি? আমরা তো পারি না। কিন্তু আমার সামনে যদি কোনো ব্যক্তি আমার নবীকে গালি দেয়, আমরা কিভাবে সহ্য করি বলেন? আমাদের সামনে যদি আমাদের একজন বাবাকে কেউ গালি দিলে আমরা সহ্য করতে না পারি, আর আমাদের সামনে যদি আমাদের নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনি না আসলে আমরা এত বড় একটা মহা নেয়ামত ঈমান পাইতাম না, যার সুপারিশে হাজার হাজার জাহান্নামীকে আল্লাহ জান্নাত দান করবেন, সেই নবীর অপমান, নবীর উপরে যদি কেউ গালি দেয়, ওই লোকটা কিভাবে জিন্দা থাকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর ভালোবাসা যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসছেন, মুখে মুখে শুধু বলি নবীকে আমরা ভালোবাসি, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। যেই জায়গায় নবীর অপমান হয়, যেই জায়গায় কেউ নবীকে অপমান করে, সে কিভাবে জিন্দা থাকে? হাদিসের মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে রাসূলকে গালি দিবে তাকে সরাসরি হত্যা করবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজের অপবাদকে পর্যন্ত, নিজের ব্যাপারে যদি কেউ গালি দেয় তাকে মাফ করেন, নবীকে গালি দিলে তার ব্যাপারে কঠিন শাস্তি, সেখানে জাগাত হত্যা করে ফেলা হয়। আল্লাহ আমাদেরকে প্রকৃত ভালোবাসা নসিব করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হিসেবে কবুল করেন। যেইভাবে হযরত সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসছেন, যেইভাবে হযরতে আবু বকর সিদ্দিক নবীকে ভালোবাসছেন, যেভাবে হযরতে ওমর ফারুক নবীকে ভালোবাসছেন, হযরতে ওসমান ইবনে আফফান। আমাদের আদর্শ হবে কারা বলেন? সাহাবায়ে কেরাম। কারা কারা? সাহাবায়ে কেরাম হলো আমাদের সবচেয়ে বড় মাপকাঠি। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা ওসমান। হযরতে ওসমানের ব্যাপারে একটা কথা বলি। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই, কি
দুই সাহাবী খলিফাদের মধ্যে দুই সাহাবী নবীর শ্বশুর, দুই সাহাবী নবীর, হযরত ওসমান নবীর জামাই, হযরত আলী নবীর জামাই। হযরত ওসমানের কাছে নবী দুইজন মেয়েকে বিয়ে দিয়েছেন। প্রথম উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছেন, ইন্তেকাল করছেন। পরবর্তীতে রুকাইয়াকে বিয়ে দিয়েছেন, তিনিও ইন্তেকাল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানের ব্যাপারে বলছেন, আমার যদি আরেকটা মেয়ে হইতো তাও আমি ওসমানের কাছে বিয়ে দিয়েছি।